আপনারা যারা বাইরের রাজ্যে কাজ করছেন সেখানে বসে আবেদন করলে কি কি সুযোগ সুবিধা পাবেন এবং সেখানে বসে আবেদন করলে তার শর্ত কি রয়েছে, আর যদি পশ্চিমবঙ্গে আপনি থাকেন পশ্চিমবঙ্গে বসে আপনি আবেদন করলে তার ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা পাবেন, তার ক্ষেত্রে কি শর্ত রয়েছে। নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, পরিযায়ী শ্রমিকদের জন্য যে সমশ্রী প্রকল্প চালু করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে আপনারা বাড়ি ফিরে আসলে 5,000 টাকা প্রতি মাসে মাসে দেবে, এছাড়াও ভ্রমণ সহায়তা এককালীন 5,000 টাকা দেবে, জব কার্ডের কাজ থেকে শুরু করে প্রশিক্ষণ উন্নয়ন থেকে শুরু করে আপনাদের কাজের ব্যবস্থা থেকে শুরু করে ঋণ ইত্যাদি ইত্যাদি আপনারা সুযোগ সুবিধা পাবেন এই পরিযায়ী শ্রমিকদের জন্য যে সমশ্রী প্রকল্পের যে লঞ্চ করেছে সেই প্রকল্পে আবেদন করলে। তো এখানে একটা আবেদন করার সময় যখন আপনারা অ্যাপ থেকে আবেদন করছেন, একটা কনফিউশন আপনাদের মনে তৈরি হচ্ছে যে আপনারা যারা বাইরের রাজ্যে কাজ করছেন সেখানে বসে আবেদন করলে কি কি সুযোগ সুবিধা পাবেন এবং সেখানে বসে আবেদন করলে তার শর্ত কি রয়েছে, আর যদি পশ্চিমবঙ্গে আপনি থাকেন পশ্চিমবঙ্গে বসে আপনি আবেদন করলে তার ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা পাবেন, তার ক্ষেত্রে কি শর্ত রয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে আমি সহজভাবে বুঝিয়ে দেব, আপনাদের মনে যে ডাউটটা রয়েছে সেটা আমি ক্লিয়ার করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো পরিযায়ী শ্রমিকদের এই শর্তগুলো আলোচনা করার পূর্বে একটা ছোট্ট সম্প্রচার আপনাদের জন্য রয়েছে। পরিযায়ী শ্রমিক বা সাধারণ শ্রেণীর মানুষ, আপনারা জানেন যে যখন চিকিৎসা খরচ আপনাদেরকে টানতে হয় তখন অনেক টাকা আপনাদের কিন্তু সঞ্চিত অর্থ থেকে বেরিয়ে যায়, বা কোনো একটা বড় অপারেশন করাতে হবে বা কোনো কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে। তো অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে আপনাদের সর্বস্ব জমি বাড়ি বিক্রি করে সেই টাকা আপনাদেরকে চোকাতে হয়। কিন্তু আর নয়, আপনারা কিন্তু মাসে 400 থেকে 500 টাকা খরচ করে হেলথ ইন্স্যুরেন্স নিয়ে রাখতে পারেন। যখন আপনার কোনো বিপদ হবে বা যখন চিকিৎসা খরচ আপনাদেরকে বড় সড়ো টানতে হবে, তখন কিন্তু এই হেলথ ইন্স্যুরেন্স যদি আপনার করা থাকে আপনি 1 কোটি টাকা পর্যন্ত কভারেজ পেয়ে যেতে পারবেন এবং মাত্র 30 মিনিটের মধ্যে আপনারা ক্লেম সেটেল করে নিতে পারবেন। তাই প্রত্যেকেরই কিন্তু উচিত একটা করে হেলথ ইন্স্যুরেন্স করে রাখা। তো বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম হেলথ ইন্স্যুরেন্স আমাদেরকে প্রোভাইড করে, কোন কোম্পানি কিরকম হেলথ ইন্স্যুরেন্স কত টাকায় প্রোভাইড করছে সেটা আমাদের জানা সম্ভব নয়। তবে আপনাদের জন্য আমরা একটা প্ল্যাটফর্ম নিয়ে এসেছি, সেখানে কিন্তু আপনারা এক জায়গায় দেখে নিতে পারবেন কোন হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি কত টাকার বিনিময়ে কত টাকা আপনাদেরকে ক্লেম দিতে চলেছে বা কি কি সুযোগ সুবিধা পাবেন, কোন কোন হাসপাতালে সেই সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন। তো 22শে সেপ্টেম্বর থেকে আপনারা জানেন যে জিএসটি মুকুব হয়ে যাচ্ছে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আসছে। তো সেক্ষেত্রে আপনারা এতদিন ওয়েট না করেও আপনারা এখনই কিন্তু ক্লেমের জন্য আবেদন করতে পারেন। অনলাইন থেকে যদি আপনারা হেলথ ইন্স্যুরেন্স নেন তাহলে কিন্তু 25% আপনারা ডিসকাউন্টও পেয়ে যেতে পারবেন। আর এখন যদি আপনারা নেন তাহলে প্রিমিয়ামটা কিন্তু একই থাকবে, কারণ যখন জিএসটি শূন্য হয়ে যাবে তখন কিন্তু প্রিমিয়ামের অঙ্ক 22শে সেপ্টেম্বরের পরে বেড়ে যেতে পারে। তাই এখনই আপনাদের উপযুক্ত সময় হেলথ ইন্স্যুরেন্স নিয়ে নেওয়া। তো অনলাইনে নিলে 25% ডিসকাউন্ট পাবেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আপনাদের সম্পূর্ণ তথ্য দিয়ে আপনারা কিন্তু সেখানে কম্পেয়ার করে নিতে পারবেন কোন কোম্পানি কত টাকার বিনিময়ে কিরকম আপনাদেরকে হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইড করছে। তো আপনারা যদি নাও নেন অবশ্যই একবার চেক করে দেখতে কি আছে, আপনারা একবার চেক করে দেখে নেবেন যে কত টাকার বিনিময়ে কত টাকা কোন কোম্পানি আপনাদেরকে বেনিফিট দিচ্ছে। তো এবার আসি মূল প্রসঙ্গে, সমশ্রী প্রকল্প। সমশ্রী প্রকল্পে যারা পশ্চিমবঙ্গ থেকে আবেদন করছেন আর পশ্চিমবঙ্গের বাইরে থেকে আবেদন করছেন তাদের ক্ষেত্রে শর্ত কি রয়েছে, কি কি সুযোগ সুবিধা আপনারা পাবেন। তো প্রথমে আমি আলোচনা করি যারা পশ্চিমবঙ্গে বসে আবেদন করবেন তাদের শর্ত কি রয়েছে, তারা কি কি সুযোগ সুবিধা পাবে। দেখুন, পশ্চিমবঙ্গে বসে যদি আপনি আবেদন করেন তাহলে প্রথমত আপনি পাবেন না ট্রাভেল সহায়তা, যেটা এককালীন বাড়ি ফেরার জন্য 5,000 টাকা সাহায্য করা হয়, সেই ট্রাভেল সহায়তাটি আপনারা কিন্তু পাবেন না। ঠিক আছে, তাহলে আপনি কি পাবেন পশ্চিমবঙ্গে বসে আবেদন করলে? পশ্চিমবঙ্গে বসে আবেদন করলে আপনি বাকি যে সুযোগ সুবিধাগুলো রয়েছে ট্রাভেল বাদে বাকিগুলো কিন্তু পাবেন। যেমন মাসে 5,000 টাকা, যেটা পুনর্বাসন ভাতা, কর্মশ্রী মানে জব কার্ডের যে কাজ সেগুলো পেতে পারেন, ঋণের সুযোগ সুবিধা পেতে পারেন, এছাড়াও উৎকর্ষ বাংলার মাধ্যমে ট্রেনিং নিয়ে কাজের ব্যবস্থা সেগুলো কিন্তু আপনি পেতে পারেন। তবে দেখুন, আপনি যখন ফর্ম ফিল আপ করবেন সেখানে কিন্তু আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি পশ্চিমবঙ্গে বসে যখন সমশ্রীর আবেদন করবেন তো সেখানে কিন্তু যে বাড়ি ফিরে আসার তারিখ একটা জায়গায় চাইবে আপনাদেরকে, অনলাইনে যখন আবেদন করবেন অ্যাপ থেকে। তো বাড়ি ফিরে আসার তারিখ অবশ্যই যেদিনে আপনি আবেদন করবেন তার আগের তারিখ দিতে হবে। এটা কিন্তু বারবার আপনাদেরকে বলছি, ভালোভাবে বুঝে নিন। যারা পশ্চিমবঙ্গে বসে আবেদন করবেন তাদের ক্ষেত্রে বাড়ি ফিরে আসার তারিখ কিন্তু আগে দিতে হবে। যেমন আজ 11ই সেপ্টেম্বর, আজকে আপনি মোবাইল অ্যাপ থেকে সমশ্রীর আবেদন করছেন, আপনার কিন্তু বাড়ি ফিরে আসার তারিখ 11ই সেপ্টেম্বরের আগে হতে হবে। সেটা হতে পারে 2 তারিখ, হতে পারে 3 তারিখ,
হতে পারে আগস্টের কোনো তারিখ। বোঝাতে পেরেছি? এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে ফর্ম ফিল আপের সময় করতে হবে, নইলে কিন্তু সমস্যা আছে। মানে সেক্ষেত্রে আপনি পুনর্বাসন ভাতাও কিন্তু নাও পেতে পারেন, বা আপনি পরবর্তী ধাপে নাও যেতে পারেন, সমস্যা হয়ে যাবে তখন। তাই অবশ্যই ডেটটা যেদিন আবেদন করবেন তার আগের দেবেন। আর সেক্ষেত্রে আপনি কিন্তু ট্রাভেল অ্যাসিস্ট্যান্টটা পাবেন না, মানে ভ্রমণ সহায়তা 5,000 টাকা সেটা আপনি পাবেন না। বাকি পুনর্বাসন ভাতা মানে মাসে মাসে যে 5,000 টাকা সেটা আপনি পাবেন। এছাড়াও কর্মশ্রী আপনি পাবেন। এবার লোনে যেটাতে ঠিক দেবেন সেটা কিন্তু আপনি পাবেন। বোঝাতে পেরেছি? পশ্চিমবঙ্গে বসে আবেদন করার ক্ষেত্রে কি সুযোগ সুবিধা পাবেন আর কি শর্ত রয়েছে। এবার আসি যারা বাইরের রাজ্যে বসে আবেদন করছেন তাদের ক্ষেত্রে কি সুযোগ সুবিধা কি শর্ত রয়েছে। ধরুন আপনি বর্তমানে এখন উড়িষ্যাতে বসে সমষ্টির আবেদন করছেন, আজ 11 তারিখ বসে আপনি আবেদন করছেন। এবার যখন আপনি আবেদন করবেন সেখানে কিন্তু ওই যে ফিরে আসার তারিখ চাইবে, তো সেই ফিরে আসার তারিখ আপনাকে অবশ্যই দিতে হবে। আজ 11 তারিখ আবেদন করছেন, 11 তারিখের পরের তারিখ দিতে হবে। পরের মানে হয় দিতে হবে 15ই সেপ্টেম্বর, নয় দিতে হবে 20 সেপ্টেম্বর, নয় দিতে হবে 29শে সেপ্টেম্বর, বা সেপ্টেম্বরের পরে অক্টোবর মাস। ঠিক আছে? সবসময় বাইরের রাজ্য থেকে যখন আবেদন করবেন পরের তারিখ দেবেন। কখনোই ভুল করে আপনি উড়িষ্যায় বসে আবেদন করছেন, 11ই সেপ্টেম্বর আজ আবেদন করছেন আপনি তারিখ কখনোই 1লা সেপ্টেম্বর, 2রা সেপ্টেম্বর, 5ই সেপ্টেম্বর, 4ই সেপ্টেম্বর মানে আগের তারিখ কখনোই দেবেন না। ঠিক আছে? বোঝাতে পেরেছি? এবার আপনি বাইরের রাজ্য থেকে যখন আবেদন করবেন যে আপনি এই তারিখে পশ্চিমবঙ্গে ফিরে আসবেন, এরকম আপনি সেখানে উল্লেখ করেছেন, মানে পরের তারিখ উল্লেখ করেছেন, সেক্ষেত্রে কি হবে, আপনি ট্রাভেল সহায়তা শুধুমাত্র সেখানে অপশনটা পাবেন, মানে এককালীন 5,000 টাকা পাওয়ার অপশনটা সেখানে পাবেন, ঠিক চিহ্ন দেওয়ার। আপনি সেখানে ঠিক চিহ্ন দিয়ে দিলেন, দিয়ে ক্লেম সাবমিট করে দিলেন। ঠিক আছে? এবার আপনার আবেদন সেখানে সম্পূর্ণ হয়ে গেল। এবার আপনি ধরুন দিয়েছেন যে আপনি 20 সেপ্টেম্বর বাড়ি ফিরে আসবেন, পশ্চিমবঙ্গে ফিরে আসবেন, আপনি সেখানে অ্যাপে ফর্ম ফিল আপের সময় জানিয়েছেন। এবার যথারীতি আপনি 20 সেপ্টেম্বর বাড়ি ফিরে আসলেন, বা 20 সেপ্টেম্বর পরে আপনি বাড়ি ফিরে আসলেন, 2 দিন 3 দিন পরেও বাড়ি ফিরে আসলেন 20 সেপ্টেম্বরে। এবার বাড়ি ফিরে এসে আপনার কি কাজ হবে, বাড়ি ফিরে যেই তারিখটা আপনি দিয়েছিলেন সেই তারিখের পরে, ধরুন 20 সেপ্টেম্বর আপনি বাড়ি ফিরে আসার তারিখ দিয়েছিলেন, আপনি 20 সেপ্টেম্বর এসেই অ্যাপে লগ ইন করবেন না। আপনি বাড়ি ফিরে আসলেন, 20 সেপ্টেম্বর বাড়ি ফিরে আসার পর আপনি 2 দিন 3 দিন গ্যাপ দেবেন মাঝখানে, আপনি 4-5 দিনই গ্যাপ দিন, দিয়ে 25শে সেপ্টেম্বর আপনি মানে 4-5 দিন পরে আপনি আবার অ্যাপটা খুলবেন, দিয়ে সেখানে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবেন। এবার যখন আপনি লগ ইন করবেন তখন আপনার লোকেশন কি দেখাবে, আপনি পশ্চিমবঙ্গে ফিরে চলে এসেছেন, আপনার লোকেশন পশ্চিমবঙ্গ দেখাবে। আপনি আবেদনটা করেছিলেন উড়িষ্যাতে, কিন্তু আপনি সেখানে জানিয়েছিলেন যে এই তারিখে আপনি বাড়ি ফিরে যাবেন, যথারীতি বাড়ি ফিরে চলে এসেছেন। চলে আসার পর আপনি আবার অ্যাপে লগ ইন করেছেন, আপনার বর্তমানে লোকেশন এখন পশ্চিমবঙ্গ দেখাবে। এবার এই পশ্চিমবঙ্গে যখন লোকেশনটা দেখাবে তখন কিন্তু আপনাকে ওই পুনর্বাসন ভাতার অপশনগুলোও দেবে। পুনর্বাসন ভাতা মানে মাসে 5,000 টাকার যে টাকা পাওয়ার যে অপশন সেটাও দেবে, লোনের অপশন দেবে, কর্মশ্রী দেবে, উৎকর্ষ বাংলার অপশন দেবে, সমস্ত অপশনগুলো তখন আপনাদেরকে দেবে। এবার আপনি যদি মাসে 5,000 টাকা পেতে চাইছেন পুনর্বাসন ভাতা, তাহলে পুনর্বাসন ভাতাটা ঠিক চিহ্ন দেবেন। তারপর লোন নিতে চাইলে লোনের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করবেন, কর্মশ্রী চাইলে কর্মশ্রী ঠিক চিহ্ন দেবেন, দিয়ে আপনাকে আবার সাবমিট করতে হবে। ঠিক আছে? তাহলে বাকি যে টাকা পাওয়ার যে আবেদন সেগুলোও কিন্তু হয়ে যাবে। বুঝতে পেরেছি? তার মানে বাইরে থেকে আবেদনটা হবে সমষ্টি যেটা ট্রাভেল সহায়তার, সেই আবেদনটা বাইরের রাজ্য থেকে বসে করতে হবে। আপনি বাড়ি ফিরে আসবেন, বাড়ি ফিরে এসে বাকি পুনর্বাসন ভাতা বা বাকি টাকাগুলো পাওয়ার জন্য আবেদনটা আপনাকে ক্লেমটা করতে হবে। বুঝতে পেরেছি? আর আরেকটা জিনিস, যখন আপনি পুনর্বাসন ভাতাতে ঠিক চিহ্ন দেবেন, মানে মাসে 5,000 টাকা পাওয়ার জন্য ঠিক চিহ্ন দেবেন, শুধুমাত্র একটাতে ঠিক চিহ্ন দিলে হবে না, আপনাকে কিন্তু বাকি যে অপশনগুলো নিচে থাকবে 3 নাম্বার 4 নাম্বার এবং লোনের যে অপশনগুলো থাকবে ওর মধ্যে যে কোনো একটা অপশনে আপনাকে ঠিক চিহ্ন দিতেই হবে। পুনর্বাসন ভাতা পাওয়ার জন্য পুনর্বাসন ভাতা অপশনটা ঠিক চিহ্ন দেওয়ার সাথে সাথে বাকি 3 নম্বর হোক 4 নম্বর ঘর হোক বা লোনের মধ্যে যে কোনো একটা ঘরে আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে। বুঝতে পেরেছি আপনাদেরকে? আর আমাদের চ্যানেলে স্টেপ বাই স্টেপ কিভাবে আবেদন করতে হয়, কিভাবে ডকুমেন্টসের সাইজ ঠিক করতে হয়, নিজেরা কিভাবে আবেদন করতে হয়, স্ট্যাটাস কিভাবে চেক করতে হয়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। অবশ্যই চ্যানেলে গিয়ে আপনারা সেই সমস্ত ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করার সাথে সাথে ফেসবুক থেকে দেখলেও পেজটিকে আপনারা ফলো করে রাখতে ভুলবেন না।